শুরু করছে আয়রা গল্পের পার্ট 9। সজীব ভাবতে থাকে এই মুসিবতকে কিভাবে ঘাট থেকে নামানো যায়। এখন আয়রা তার জন্য মুসিবত। আয়রা সজীবকে অনেক কথাই বলতে থাকে, আমরা এখন কোথায় যাব, আর তুমি আমাকে বিয়ে করবে কবে, চলো আমরা এখনই বিয়ে করে ফেলি। এইসব কথা শুনে সজীবের বেশ বিরক্ত লাগছে। এত কষ্ট করে এর হাত থেকে ছাড়া পেয়েছিলাম, কিন্তু এই পাগলটা আবারও আমার ঘাড়ে এসে বসেছে। যেভাবে হোক একে আবারও ঘাট থেকে নামাতেই হবে। সজীব অনেকক্ষণ ভেবে আয়রাকে বলে, শুনো, সামনের স্টেশনে আমরা নামবো, এরপর কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবারও সামনের স্টেশনে যাব, কারণ সেখানেই আমার বাড়ি, ঠিক আছে? এই কথা শুনে আয়রা বেশ খুশি হয়ে যায়। দেখতে দেখতে সামনের স্টেশন চলে আসে। সজীব আয়রাকে নিয়ে ট্রেন থেকে নামে। এরপর আয়রাকে সজীব একটা খাবারের হোটেলে নিয়ে যায় এবং অনেকগুলো খাবার অর্ডার করে। খাবার খেতে খেতে সজীব আয়রাকে বলে, আমি একটু ওয়াশরুমে যাব, তুমি বসো, কোথাও যেও না কিন্তু। আয়রা বলে, ঠিক আছে যাও। এরপর সজীব ওয়াশরুমের বাহানায় কিভাবে যেন বাহিরে বের হয়ে আসে। আর ওইদিকে আয়রা চিন্তায় পড়ে আছে সজীব কখন আসবে, কেননা ট্রেন মিস হয়ে গেলে তো আরেক ঝামেলা। পর খাবারের বিল নিতে আসে একজন। এতগুলো খাবারের বিল আয়রা কিভাবে দিবে? তখনই আয়রার মনে পড়ে যায় সে তো তার বাবার পকেট থেকে 5,000 টাকা চুরি করেছিল। তারপর সে ওয়েটারকে বিল দিয়ে দেয় এবং ওয়াশরুমে গিয়ে দেখে সেখানে সজীব নেই। আয়রার কেন যেন সবকিছুই ঘটকা লাগছে। সজীব কি তাহলে আমাকে ধোকা দিচ্ছে? আয়রা বুঝতে পারে না কি করবে। হোটেল থেকে বাইরে বের হয়, এই দিক ওই দিক সব দিকে তাকায়, কিন্তু সজীব কোথাও নেই। ঠিক কোথা থেকে যেন একজন পুলিশ চলে আসে সেখানে। আয়রাকে চিন্তিত দেখে বলে, কি ব্যাপার, আপনি কি কাউকে খুঁজছেন? জি, আমি আমার স্বামীকে খুঁজছি। চমৎকার ভাবে সেই পুলিশটা সজীবের কোনো তথ্য না নিয়ে বলে, আপনার স্বামীকে আমি এইমাত্র ট্রেনের দিকে যেতে দেখেছি। আয়রা, আপনি চিন্তা করবেন না, আমি সবসময় আপনার সাথেই থাকবো। সময় নষ্ট করবেন না, এখনই যান, কেননা একটু পরে ট্রেন ছেড়ে দিবে। এই কথা শুনে আয়রা আর কোনো দিকে না তাকিয়ে সোজা ট্রেনের দিকে দৌড় দেয়। প্রথম বগিতে উঠতেই দেখে সজীব সেখানে বসে আছে, আর আয়রার বাসা থেকে আনা স্বর্ণ ভর্তি ব্যাগটা ভাবে জাপটে ধরে আছে যেন ওর স্বর্ণ। আয়রা বুঝতে পারে সজীব আসলে তাকে ঠকাচ্ছে। আয়রাকে দেখে সজীব চমকে ওঠে আর বলে, আরে তুমি এখানে কি করে এলে? আয়রা এবার রাগান্বিত কণ্ঠে বলে, তুমি যদি আমাকে তোমার বাড়িতে নিয়ে না যাও তাহলে আমি পুলিশের কাছে যাব। সজীব ভয় পেয়ে যায়। ছোট থেকে সজীব পুলিশকে ভয় পায়। সজীব মনে মনে বলতে থাকে, ইয়া আল্লাহ, কোন মুসিবত ঘাড়ে এসে পড়লো। তখন সজীব ইনিয়ে বিনিয়ে বলে, আরে কি যে বলছো, আমি তো ট্রেন মিস হয়ে যাবে সেজন্য এখানে এসে তোমার জন্য জায়গা রেখেছি। আর আমি একটা লোককে পাঠিয়েছি তোমাকে বলার জন্য, তোমাকে বলেনি? হ্যাঁ, লোকটা গিয়েছিল আমার কাছে আর বলেছে তুমি ট্রেনে বসে আছো। সজীব মনে মনে ভাবতে থাকে, এই লোকটা আবার কোত্থেকে আসলো? সে তো কোনো লোককেই পাঠায়নি। এরপর ট্রেন ছেড়ে দেয়। এরই মধ্যে সজীব তার অনেক বন্ধুদেরকে ফোন করেছে, কেউ ধরেনি। আবার বলেছে যে এইরকম ঝামেলা তাদের ঘাড়ে নিতে চায় না। অবশেষে সজীব আয়রাকে নিয়ে তার বাড়িতে যায়। সজীবরা দুই ভাই। সজীবের মা জন্ম থেকেই খিটখিটে মহিলা। আয়রাকে দেখে সজীবের মা স্তব্ধ হয়ে গেল। পরবর্তী